ক্লাস 8-এর এই চ্যাপ্টার্সগুলো আছে, এগুলোকে এনসিইআরটির বই এই চ্যাপ্টার্সগুলো ক্লাস 9-এর যেগুলো হাইলাইট করা আছে সেগুলো ইম্পর্টেন্ট, আর ক্লাস 10-এ এনসিইআরটিতে যেগুলো হাইলাইট করা আছে এগুলো ইম্পর্টেন্ট। তো এই চ্যাপ্টার্সগুলো তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো এবং খুব তোমাদের বইয়ের সাথে যদি ঠিকভাবে এগুলোকে পড়ো, আমার মনে হয় তোমাদের অনেক প্রশ্নই তোমরা কনসেপ্টের উপর বেস করে কিন্তু অবশ্যই ক্লিয়ার করতে পারবে। আমি পরে আরেকটা ভিডিও আনবো, আমরা আগে প্রিপারেশনটা স্টার্ট করি, যে কিছু এক্সাম্পল দিয়ে প্রশ্ন দিয়ে আমি বলে দেবো যে সেগুলো কিভাবে আনসার করা উচিত, সেটা নিয়ে আমরা ভিডিও পরে আনবো। আপাতত লেয়ার 3 এর জন্য এটা আমাদের ফার্স্ট ভিডিও ছিল। তো তোমাদের প্রথম ধাপে ধাপে এগোতে হবে। প্রথম তোমাদের একটা ফ্লো ডায়াগ্রাম অর্থাৎ একটা চার্ট বানানো দরকার, তাই তো? লেয়ার 1 আর লেয়ার 2-তে আমাদের এতদিনে এক ধরনের কনসেপ্ট ছিল, আমরা পরীক্ষা দিয়েছি, আমরা পাশ করব। লেয়ার 3 কনসেপ্টটা একটু আলাদা, এটা কনসেপচুয়াল প্রশ্ন থাকবে, একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন থাকবে এবং ডেসক্রিপটিভ বা শর্ট ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন থাকবে। তাই এখানে কিন্তু আমাদের মাইন্ডসেটটা এমন থাকতে হবে যে খাতাটা নিট অ্যান্ড ক্লিন হতে হবে এবং প্রশ্নেই কিন্তু আনসার লিখতে হবে মোস্ট প্রবাবলি। তো তোমাদের যা যা ডায়াগ্রাম, খাতাটাকে তোমাদের আকর্ষণীয় করতে হবে, মানে তোমাকে একটু আলাদা করতে হবে, তোমাকে চেষ্টা করতে হবে যে খাতাটার মধ্যে টু দি পয়েন্ট আমি আনসার দেব এবং যতটুকু কোশ্চেন চেয়েছে তার টু দি পয়েন্ট আনসার করব, এবং ডায়াগ্রাম বলো